নিমতা থেকে যে ছবি উঠে আসে, নিমতায় সৌগত রায়কে ঘিরে একেবারে চোর চোর স্লোগান। তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম পর্যন্ত। নিমতায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়। বিক্ষোভের মুখে কার্যত এলাকা ছাড়েন সৌগত রায়। নিমতা জুড়ে যে বিক্ষোভের ছবি দেখা যায়, সেখানে সৌগত রায়কে ঘিরে একেবারে চোর চোর স্লোগান দেওয়া হয়। জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভক্তিদেব। ভক্তি, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় যার জেরে সৌগত রায়কে কেন্দ্র করে চোর চোর স্লোগান? দেখো, মূলত যেটা আমরা জানতে পারছি, ঘটনাস্থলে যখন দাঁড়িয়েছিলাম তখন দেখা গেছিল সৌগতরা যখন ঢুকছে তখন কিন্তু ফাঁকাই ছিল বলা যেতে পারে, কিন্তু পরবর্তীকালে প্রচন্ড ভিড় হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। তখন তারা সৌগতরাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করে, এমনকি ডিম ছোড়া হয় তার গায়ে উদ্দেশ্য করে। এবং দেখা যায় যে ওখানে কিন্তু জনপ্রতিনিধিরা প্রত্যেকেই ছিল, ওখানে উত্তর দমদম পৌরসভার যারা জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের প্রতীকে তারা জিতে এসছেন তারা ছিলেন, স্থানীয় বেশ কিছু নেতা ছিলেন। তখন তারা একটা অভিযোগ করতে যায়। মূলত অভিযোগ হচ্ছে গতকাল গভীর রাতে বা সন্ধ্যের থেকে আরম্ভ হয়েছিল ঘটনাটি, এবং কয়েকজনের বাড়ি, জনপ্রতিনিধিদের বাড়িতে দুষ্কৃতী বলছে, যদিও দুষ্কৃতীরা তারা যায় এবং তারা চিৎকার চেঁচামেচি করে, দরজা ভাঙার চেষ্টা করে এবং সেখানেও চোর চোর স্লোগান দেয়। এবং পরবর্তীকালে সেই যারা নাকি আক্রমণ শিকার হয়েছিলেন তারা তখন সৌগত রায়কে বলেন বিষয়টি দেখার জন্য। সেই কারণে সৌগত রায় একটা অভিযোগ করতে আসেন নিমতা থানায়। থানার সামনে যখন তিনি ঢুকছেন তখন থেকেই এই স্লোগান শুরু হয়েছিল। পরবর্তীকালে কিন্তু পুরো থানা চত্বরে উত্তাল হয়ে ওঠে এই চোর চোর স্লোগানে। এবং এটা জানা যাচ্ছে যে যখন তারা বেরিয়ে যাচ্ছেন তারপর সেখানে কিন্তু ডিম ছোড়া হয়েছে। এবং আজকে এই ঘটনার পর সৌগত রায় যার বক্তব্য আমরা পেয়েছি ফোনে, তিনি বলেছেন যে যদি কোনো স্পেসিফিক কোনো অভিযোগ থাকতো তাহলে কেন তারা থানায় যাননি, কেন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কটূক্তি করা হচ্ছে, মহিলাদের লাঞ্ছিত করা হচ্ছে, বাড়ির দরজা ধাক্কা মারা হচ্ছে, বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এটা কোন সংস্কৃতি বাংলায়? যদি মনে হয় পৃথিবীর কারোর নামে কোনো জনপ্রতিনিধি বা কাউন্সিলর যাকে বলা হয় তাদের নামে যদি কোনো কেস থাকে, তাহলে অভিযোগ থাকে, তাহলে আপনারা গিয়ে কেস করুন। কেস করার পর পুলিশরা তদন্ত করে ব্যবস্থা নেবে। কেন অযথা আপনারা বর্ষিয়ান যারা নেতা আছে তাদের বাড়িতে গিয়ে আপনারা অ্যাটাক করছেন? তার বক্তব্য পরিষ্কার, যদি কাউকে চোর বলতে হয় তবে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি আছে সেটা জানাতে হবে, তার তদন্ত হবে, তাহলে পুলিশ অ্যারেস্ট করুক। এটা নিয়ে কিন্তু তিনি সেটা বলেছেন। এবং পাশাপাশি তোমায় বলে রাখি, আজকে কিন্তু এই নিমতা থানায় তার একটা বক্তব্য, নিমতা থানার পুলিশ যখন নাকি এই অভিযোগ করতে যায় যে বিভিন্ন জনপ্রতিনিধিদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, তখন কিন্তু পুলিশ কিন্তু বলছেন টোটো জগন্নাথ ছিল, সেখানে যারা একত্রিত হয়েছিল বা ডিম ছুটছিল তাদেরকে কিছুই বলেনি, তার বক্তব্য বা তার অভিযোগ। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি উঠে আসে, সেটা এখন দেখার বিষয়। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় ভক্তি। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ভক্তিদেব। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়টিকে কেন্দ্র করে। শোনাবো আপনাদের তিনি কি বলেছেন। দিতে গিয়েছে গতকালকে, আমরা একটা ডেপুটেশন দিতে গিয়েছি গতকালকে নিমতা থানার অধীনে আমাদের কাউন্সিলরদের বাড়িতে বিজেপির গুন্ডারা তারা আক্রমণ করছিল। তা ওরা ভিতর ছিল, আমি বললাম চলো, ওরা বললো যে আমরা ডেপুটেশন দিতে যাব, আপনি আসুন। তা আমি এই ঈদের নমাজ থেকে আমি ওদের ওখানে গেলাম। যখন গেলাম তখন কেউ ছিল না। আইসির সাথে আমরা কথা বলছিলাম। আইসি কে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে দেবাশিস ঘোষ দিয়েছে। কিন্তু তারপর আমরা শুনলাম যে বাইরে থেকে স্লোগান সৌগত রায় দূর হটো এইসব বলছে। তা আমরা আলোচনা করে বেরোলাম। যখন বেরোচ্ছি, কয়েকটা অত্যন্ত অসভ্য বিজেপির কর্মী, তার মধ্যে একটার নাম উত্তম মন্ডল, একটার নাম রাজেশ, তারা স্লোগান দিচ্ছিল। তা আমি ওদের বললাম যে তোমরা চোর চোর বলছো, কে চোর? আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কিছু বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে, শরীরের অশ্লীল অঙ্গভঙ্গি করছে। তো তারপর তো আমি গাড়িতে উঠলাম, তখন গাড়ির দিকে 3-4টে ডিম ছুড়লো। বিজেপির তলার লেভেলে কোনো নিয়ন্ত্রণ নেই, যত অসভ্যরা ঢুকেছে। একদিকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী কাব্যিক কথা বলছেন, আর অন্যদিকে এই ধরনের বিক্ষোভের নামে এই ধরনের অসভ্যতা হচ্ছে। আমি এ নিয়ে বিচলিত নই।
বিরোধী দলে থাকলে এরকম হয়, কিন্তু আমি তীব্র নিন্দা করি এই ঘটনা।